আর কিছুক্ষণের মধ্যেই অহিন্দ্র মঞ্চে কর্মী সভা দিয়ে তার প্রচার কর্মসূচি বা ভোট কর্মসূচি যেটা শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার সরাসরি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। অর্ণব, দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর যে বিধানসভা কেন্দ্রের তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার আজকে হচ্ছে কর্মী সভা, সেটা হচ্ছে চেতলার অহিন্দ্র মঞ্চে। ইতিমধ্যেই যে কাউন্সিলররা রয়েছেন এখানকার, তারা ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছেন এবং এখানকার অন্যতম নেতা ফিরহাদ হাকিম তিনিও ইতিমধ্যে প্রবেশ করেছেন। আরও যারা আসছেন কর্মী সমর্থকরা, তারা আসতে শুরু করে দিয়েছেন। আজ থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভার মাধ্যমে এই ভবানীপুর কেন্দ্রে তার যে কর্মসূচি সেটা তিনি চালু করলেন। এরপরে আমরা জানি যে তার উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে, আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে, কিন্তু এই কর্মসূচির শুরুর দিনটা তিনি অন্তত শুরু করলেন তার এই ভবানীপুর কেন্দ্রের মাধ্যমেই। এখানে তোমাকে দেখিয়ে দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম। স্বাভাবিকভাবে তৃণমূল নেত্রীর এই যে কর্মসূচি, তার জন্য কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে এবং ফিরহাদ হাকিম যেমনটা জানাচ্ছিলাম তিনি এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন কাউন্সিলররা তারা কিন্তু আসতে শুরু করেছেন, তাদের সঙ্গে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। 7টার সময় এই কর্মসূচি শুরু হবে, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন 7টার সময়। তো স্বাভাবিকভাবে আজকের এই কর্মসূচির কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, তার কারণ এই কেন্দ্রে আমরা আমাদের নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন। 7টার সময় এই কর্মী সভা শুরু হতে চলেছে। কালই বেরোচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, জেলা নির্বাচনী আধিকারিকদের থেকে পৌঁছে যাবে লিস্ট শুক্রবার পর্যন্ত। এখনো পর্যন্ত যা তথ্য, যে কমিশনের হাতে এসেছে 40,000 বুথের তালিকা, আর শুক্রবার পর্যন্ত 27,30,000 বিবেচনাধীনের নিষ্পত্তি হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। আর কি খবর আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, দেখো, সোমবার বিকেলেই বেরোবে এক সাপ্লিমেন্টারি লিস্ট। চূড়ান্ত তালিকা যেভাবে প্রকাশিত হয়েছিল ঠিক সেভাবেই প্রকাশ পাবে সেই লিস্ট। জেলা জেলায় যাবে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে এবং সেখান থেকে বুঝে বুঝে টানিয়ে দেওয়া হবে সেই তালিকা। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই লিস্ট, যেমন এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 27 লক্ষেরও একটু বেশি যে সমস্ত নিষ্পত্তি হয়েছিল এবং সেখানে 40,000 বুথের যে সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার পর্যন্ত এসেছিল এবং বাদের তালিকায় এখনো পর্যন্ত যা খবর 10 লক্ষ। এবং সেক্ষেত্রে যেটা ফাইনালি সাপ্লিমেন্টারি লিস্ট হবে সেটাই কিন্তু কমিশন জানাবে যে আদতে কতজন বাদ পড়লো এবং কতজনের নিষ্পত্তির মধ্যে এলেন। যে সোমবার যখন একটা প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং আগামীতে এই সপ্তাহে যে শুক্রবার যাদের নাম ডিলিটেড তাদের নামের পাশে কি সেটা লেখা থাকবে? দেখো, অবশ্যই যেটা যাদের নাম ডিলিটেড হবে অবশ্যই তারা জানতে পারবেন যে নাম কিভাবে বাদ যাচ্ছে। ডিলিটেড তো অবশ্যই লেখা থাকবে এবং সেক্ষেত্রে যারা ডিলিটেড থাকবেন, ইতিমধ্যে জানা গেছে যে নির্বাচন কমিশন কিন্তু নির্দেশ, কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু এক নোটিফিকেশনও জারি করেছে, ট্রাইব্যুনাল গঠন করা হবে। তবে সেই ট্রাইব্যুনাল গঠন করতেও কিন্তু একটু সময় লাগবে। তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে কালকে যখন সাপ্লিমেন্টারি লিস্ট আসবে সেই নিরাপত্তার বিষয়টাও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিষয়ে ভীষণ সতর্ক রয়েছে। কারণ যে 705 জন যেখানে জুডিশিয়াল অফিসাররা এই বিষয়টা দেখছেন, যেখানে ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না, সেক্ষেত্রে তাদের নিরাপত্তার বিষয়টাও কিন্তু সুনিশ্চিত করতে বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে, নজরদারিও বাড়ানো হচ্ছে। এখন দেখা যাক কালকে যখন পুরো ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট আসবে আদতে কতজনের লিস্ট নাম থাকছে এবং কতজন বাদ পড়ছে কমিশন তখনই জানাতে পারবে। ধন্যবাদ রুমা। আমি এখান থেকে শুরুতেই মনন্দাদির কাছে যাব। মনন্দাদি, মানে রাজনৈতিকভাবে প্রচার চলছে বিভিন্ন কেন্দ্রে, সেই ছবি আমরা প্রতি মুহূর্তে তুলে ধরছি, কিন্তু 60 লক্ষের ভাগ্য এখনো ঝুলে রয়েছে। তারা জানেন না তারা আদতে ভোটটা দিতে পারবেন কিনা। একটা গণতান্ত্রিক দেশে এটা সত্যি একটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। মানে এখন কি জানো তো দেবস্মিতা, কতগুলো জিনিসটা খুব দুর্ভাগ্যজনক হয়ে গেছে, যেমন দলবদল বা দুর্নীতি যেমন মান্যতা পেয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই রাজ্যে, ঠিক সেইভাবেই এই প্রশাসনিক কাজটা একটা ভোটের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। বা বিরোধী রাজ্যগুলোতে যে অভিযোগ মানে শাসক দল করছে যে এইটাকে একটা হাতিয়ার করা হচ্ছে। এই যে এত মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে একটা আশঙ্কা, নথি আছে কি নেই, সেই নথিটা ঠিকমতো কিনা সেটা বিবেচনা করা, সব মিলিয়ে মানুষের মনে একটা ভীতি, আশঙ্কা। এবং আমরা দেখেছি আমাদের কতজন সহনাগরিক তারা মারা গেছেন, এই কাজ করতে গিয়ে কত মানুষ মারা গেছেন। এটা কি কাম্য? একটা স্বাধীন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসআইআর হবে, এগুলো নতুন কিছু নয়। কিন্তু এত মানুষের হয়রানি কেন হবে, এটাই হচ্ছে আমার সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন। এবং এই এতজন মানুষের যে নাম বাদ যাবে, বাদ গেছে,
সেটা তো একটা জিনিস। আর বিচারাধীনের মধ্যেও তারা নিষ্পত্তি করে চলেছেন, ভালো কথা, কিন্তু যাদেরটা নিষ্পত্তি হবে না তারা কি করবে? তারা তো ভোট দিতে পারবে না। তাহলে এই এত বড় একটা দেশে গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, কেন তাদের নামটা বাদ যাচ্ছে, আবার একটা ট্রাইব্যুনালে গিয়ে তারা ফিরে আসতে পারবে কিনা, সব মিলিয়ে কিন্তু ভীষণ কমপ্লিকেশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।